শহরের সকাল মানেই নতুন এক দৌড়ের শুরু। কেউ অফিস ছুটছে, কেউ দোকান খুলছে, কেউ আবার স্কুল বাসের অপেক্ষায়। চায়ের কাপে ধোঁয়া উঠছে, খবরের কাগজ খুলে সবাই নতুন দিনের খবর নিচ্ছে। কেউ হাসছে, কেউ ভাবছে আজ দিনটা কেমন যাবে। শহরের রাস্তায় শুরু হয় তখন ব্যস্ততার ছন্দ, হর্ন, পদচারণা, কথোপকথন সব মিলিয়ে এক অদ্ভুত দৃশ্য। এই বাস্তবতার মাঝেও কেউ একটু সময় নেয় নিজের জন্য। এক কাপ কফি, একটু নিঃশব্দ সকাল আর নিজের মতো করে কিছু ভাবনা। একটা শহর কখনো ক্লান্ত হয় না, থেমে থাকে না, প্রতিদিন নতুন গল্প লিখে যায়। নতুন সকাল শুরু হয় ব্যস্ত শহরের সকাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই ইউটিউব ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা ফজরের নামাজটা পড়ে একটু হাঁটতে এসেছি ছাদে। এসে দেখি গাছে অনেক কড়ি ফুটে আছে। কড়িগুলো এখনও ফুল ফোটে নাই। যখন সূর্য উঠবে তখন হয়তো বা সমস্ত ফুলগুলো ফুটে যাবে 9টা-10টার দিকে। এই গাছের চাপে তলে যে নিচে থাকা যে টাইম ফুল গাছগুলো আছে এইগুলো একটু বাড়ছে না। অনেক দিন ধরে ভাবছিলাম যে গাছগুলো একটু কায়দা করে নিব, তা আজকে আর করব না। অন্য একদিন অন্য টপে গাছগুলো ছোট ছোট করে ভেঙে অন্য টপে লাগিয়ে নিব। তো ছাদ থেকে এসে এখানে আমি এক কাপ গ্রিন টি তৈরি করে নিচ্ছি। আমি অবশ্য সকালে এক কাপ গ্রিন টি খেয়ে নিই, তারপর আমি অন্য কাজ করে নেব। কারণ আমি আজ একটু বাহিরে যাব। 9টার ভিতরে আমার সমস্ত কাজগুলো শেষ করতে হবে। 9:30টার ভিতরে বাসা থেকে বের হয়ে যেতে হবে, 10টার ভিতরে সেখানে উপস্থিত থাকতে হবে। অফ ক্যামেরায় গ্রিন টিটা খেয়ে নিয়েছি এবং এক বালতি কাপড় ভিজিয়ে রেখে এসেছি। তো আমি এখানে যে প্রথমে আগে আমার ছেলের খেলনাগুলো গুছিয়ে নিচ্ছি। খেলনাগুলো না গোছালে আমি তো ঘরটা ঝাড়ু দিতে পারবো না। গতকাল রাতে আমার ছেলেটা অনেক সময় একটু খেলা করেছিল, তাই আমি এখানে খেলনাগুলো ছোটানো ছিল, তা গুছাইনি। তা এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি। খেলনাগুলো গোছানো হয়ে গেলে তারপর আমি বাসি ঘরটা একটু ঝেড়ে নেব। আসলে গ্রামের বাড়িতে যারা থাকে, আমার অনেক আপুরা আছেন যারা গ্রামে থাকেন, তারা তো আগে ঘুম থেকে উঠেই ঘর, উঠান সব কিছু আগে ঝাড়ু দিয়ে, তারপর বাসি ঘর ঝাড়ু দিয়ে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে অন্য কাজগুলো করে থাকেন। কিন্তু শহরের বাড়ির চিত্র একটু আলাদা থাকে। কেউ আছে গ্রামের নিয়ম কানুন পালন করে, আবার কেউ আছে বেলা 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকে। আর যারা অফিস আদালতে কাজ করে তারা দেখা গেল ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে কোনো রকম রান্না করে, কেউ নাস্তা করে, কেউ না নাস্তা করে বাসা থেকে বেরিয়ে চলে যায় অফিসের কাজে। আবার কেউ বা ছুটে চলে বাচ্চাদের নিয়ে স্কুলে। এভাবেই শহরের মানুষের ব্যস্তময় জীবনটা কেটে যায়। এরই মাঝে আমার ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে প্রায়। এখন আমি চলে যাব কাপড়গুলো ধুয়ে নিতে। অফ ক্যামেরা কাপড়গুলো ধুয়ে আমি নিয়ে ছাদে চলে এসেছি, কারণ সকালে সকালে একটু কাপড়গুলো ধুয়ে নিলে শুকাবে তাড়াতাড়ি। তো আমি এই যে অফ ক্যামেরায় কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছি, ছাদে এসেছি। আবার দেখুন এখনও কিন্তু সূর্য ওঠে নাই। আমি কাপড়গুলো ধুয়ে নেড়ে দিয়ে গেলাম, কারণ যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি বাইরে যাওয়ার আগে এগুলো যাতে ঘরে উঠিয়ে রেখে যেতে পারি। তো এখন এই যে আমি বিছনাটা ঝাড়তে এসেছি। এর মাঝে আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে। ওকে আমি এখানে কিছু নাস্তা দিয়েছি। নাস্তাও খেতে খেতে আমি এখানে ওর ফিশিং গেমে ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, তাই আমি ব্যাটারিটা লাগিয়ে ওকে একটু চালু করে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে অনেক দিন অবশ্যই ফিশিং গেমটা বন্ধ ছিল, তাই নতুন ব্যাটারি অবশ্য ঘরেই ছিল, তাই আমি এটাকে একটু লাগিয়ে দিলাম। তো আমার ছেলে এখানে ব্যাটারি লাগানোর পরে একটু খেলা করছিল। এরই মাঝে কলিং বেল বাজতে শুরু করেছে, কারণ ময়লা আলা চলে এসেছে। তাই ভাবলাম যে আজকে ময়লা আলা সকালে সকালেই যেহেতু চলে এসেছে, খুব ভালো হয়েছে। ময়লা আলা যেহেতু এসেছে, ময়লাগুলো রেখে আমি যেতে পারবো। অন্যদিন 10টার পরেই ময়লা আলা আসে, কিন্তু আজকে কেন জানি তাড়াতাড়ি চলে এসেছে। তা আমার ছেলে এখানে একা একা একটু খেলা করছে। আমি এই ফাঁকে ময়লাটা একটু ফেলে রেখে চলে আসবো। তো আমার ছেলে এই যে দেখুন একা একা খেলা করছে, আমিও ময়লাটা ফেলে চলে এসেছি এর মাঝে। তা এখন আমি বিছনাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। তা অনেক দিন ধরে ভাবছিলাম এই ঝাড়ুটা এখানে ওখানে ওয়ার্ড্রোবের ওপর, সেলাই মেশিনের ওপর পড়ে থাকে, একটা মানে অস্বস্তিকর অবস্থা মনে হয়। তা মনে করেছিলাম যে একটু যদি হ্যাঙ্গারের মতো তৈরি করে নিই এখানে, তাহলে এক জায়গায় একটু ঝুলিয়ে রাখতে পারবো। তাই আমি এখানে দেখুন একটা মোটা সুতলি, এই ঝাড়ুর যে হ্যান্ডেল থাকে এখানে আমি পিছনের দিকে একটু ছিদ্র করে নিয়েছি। এখন একটা মোটা রশি আমি ভরে নিয়েছি, এই যে দেখুন।
যাতে একটু আমি একটা জায়গায় ঝুলিয়ে রাখতে পারি। তো আমি এইভাবে ছিদ্র করে নিয়ে এখন আমি একটা মোটা রশি এর ভিতরে যে ঢুকিয়ে দিয়ে একটা হ্যাঙ্গারের মতো বানিয়ে নিয়েছি। তো দেখুন আমার এই যে কত সুন্দর এখন এই যে ঝাড়ুর যে কাঠিগুলো আছে আমি কাঠিগুলো যার যার পজিশনে বসিয়ে দিয়ে এখন আমি ওই যে কালো যে মুটকিটা দেখছেন এই মুটকিটা একটু লাগিয়ে নেব। তো যতটা সহজ মনে হচ্ছিল আসলে বেশ কঠিনই মনে হচ্ছিল, বেশ সময় লেগেছিল আমার। এই যে কালো মুটকিটা দেখুন আমি লাগাচ্ছি, এটা সহজে মোটে লাগাতেই পারছিলাম না। যখনই এটা লাগিয়ে আমি এই যে হ্যান্ডেলের এখানে যে প্যাঁচটা দিব, এই প্যাঁচটাই দেওয়ার সময় সমস্ত কাঠিগুলো খুলে খুলে পড়ে যাচ্ছিল। তো যাই হোক অবশেষে আমার এটা লাগানো হয়ে গিয়েছে, কাঠিগুলো আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি বিছানাটাকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে এটাকে আমি একটু বাঁধিয়ে রাখবো। তো এই যে এভাবে আমি ঝাড়িয়ে রেখে এখানে যে বাঁধিয়ে রাখছি, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আর কোনো ঝামেলা থাকলো না, এদিক ওদিক ছড়িয়ে ছিটে থাকলো না, এখানে বাঁধাতে পারবো। এরই মাঝে দেখি ফিল্টারেও পানি শেষ হয়ে গিয়েছে, তা আমি এখন এখানে এই যে পানি ঢেলে রেখে যাব। যেহেতু বাহিরে যাব, এসে যদি দেখি যে পানি নেই, দেখবেন বাহির থেকে আসার পরে পানি তৃষ্ণা লাগে, তখন যদি পানি না থাকে তখন খুবই খারাপ লাগবে। তাই ভাবলাম যে এখানে আমি পানি ঢেলে রেখে যাই। তো এইখানে আমার এই জগটার 5 জগ পানি লাগে, তো আমি এখানে 5 জগ পানি ঢেলে নিয়েছি। এখন ফিল্টারটাকে একটু মুছে দিয়ে পরিষ্কার করে রেখে যাব। ভাগ্যিস পানিটা ঢেলে রেখে গিয়েছিলাম, তা না হলে কি যা ছিল কপালে আল্লাহ ছাড়া কেউ জানে না। জানেন বাসা আসার পরে দেখি কারেন্ট ছিল না, পানি ছিল না, রান্নাও করতে পারিনি। আমার মা আমাকে বাসার থেকে রান্না করে পাঠিয়েছে, তখন সেই খাবারটা খেয়েছিলাম। তো যাই হোক পানি ঢালা হয়ে গিয়েছে, এখন আমরা বাইরে যাওয়ার জন্য আমার ছেলেকে যে রেডি করে নিচ্ছি। আমার ছেলেটাকে রেডি করার পর হাতে একটু হাত ঘড়ি পরিয়ে দিচ্ছি। তো কথা বলতে পারে না, ঘড়ির টাইমও কিন্তু চেনে না, কিন্তু তারপরে সে স্টাইলে খুব এক্সপার্ট আছে। ছেলে আমার অনেক এক্সপার্ট আছে, স্টাইল দিতে খুব পছন্দ করে। তো এখানে দেখুন এই যে একটা বডি স্প্রে নিয়ে এসেছে। ওর আব্বু যখন বাড়িতে ছিল বাইরে যাওয়ার সময় বডি স্প্রে লাগাতো, ও দেখেছে। এখন ও বাইরে যাওয়ার সময় শুধু বডি স্প্রে লাগাবে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলতে ভুলবেন না, কিন্তু সবাই মাশাআল্লাহ বলে যাবেন। তাও তো মহা খুশি লাগানোর পরে যাই হোক আমরা রেডি হয়ে গিয়েছি, এখন আমরা চলে যাব বাইরে। ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।